জয় যিশু। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য ঈশ্বর প্রভু আমাদেরকে দান করছেন। বিশ্বাসী সন্তানরা, আপনারা জানেন আমাদের এই চ্যানেল থেকে প্রত্যেক দিন হয় প্রার্থনা নয় বাক্য আমরা নিয়ে আসি। আজকের আমরা বাক্য থেকে দেখব যে প্রভু আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে একটা ছোট্ট প্রার্থনা করি, আর তারপরে আমরা আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে প্রভু, তাদের তুমি সর্বদা আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। আজকে যতজন বিশ্বাসী সন্তানরা তোমার চরণতলেই এসেছে প্রভু গো, তুমি তাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি আমাদের মন হৃদয় আত্মাকে পবিত্র আত্মায় কভার করো, যেন আমরা তোমার এই বাক্য সকল বুঝতে পারি, জানতে পারি, হৃদয় ধারণ করে রাখতে পারি, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেই প্রভু গো। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণাতে ভরপুর করো প্রভু গো। তোমার সন্তানদের নাম জানি না, বাড়ি জানি না, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে আশীর্বাদ করো। পরবর্তীতে যারা দেখবে তাদেরকেও আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। পিতাকে আমার দেহ মন আত্মা তোমার হস্তে চরণতলে রাখি। তুমি আমার মুখ দিয়ে জিহ্বা দিয়ে কথা বলো, যেন এই বাক্য আমি নয় কিন্তু তুমিই বলবে প্রভু। অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সমস্ত সঞ্চালন তোমার হাতে চরণতলে দিয়ে সভা সকল শুরু করছি পিতা, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। এই প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে, আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য থেকে দেখব যে প্রভু আমাদের বাক্য দ্বারা কি জানাচ্ছে এবং শিক্ষা দিচ্ছে। আমরা আজকে দেখব যে প্রেমের উৎকৃষ্টতার বিষয়। আজকের আমরা দেখব প্রেমের উৎকৃষ্টতার বিষয়, যা প্রভু ঈশ্বর পিতা আমাদের দিচ্ছে। আমরা যদি প্রেমে চলি, আমাদের মধ্যে যদি খ্রিস্টের প্রেম থাকে, সেই বিষয় সকল কেমন হওয়া উচিত আর কেমনভাবে আমাদের প্রেমের উৎকৃষ্টতা আমাদের মধ্যে রাখবো, সেটাই ঈশ্বর প্রভু তাই সেই সাধু পৌল দ্বারা তিনি জানাচ্ছেন, তার বাক্য দ্বারা জানাচ্ছেন। আমরা যদি দেখি 1 করন্থীয় 13 অধ্যায়ের 1 পদ থেকে, এখানে কি বলছে? যদি আমি মনুষ্যদের এবং দূতগণেরও ভাষা বলি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তবে আমি শব্দকারক, পিত্তল ও ঝনঝনকারী করতাল হইয়া পড়িয়াছি। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা দেখতে পাচ্ছি কি যে সেই সাধু পৌল সেই করতালের সঙ্গে, ঝনঝন করতালের সঙ্গে তুলনা করছে। কেমন না, একটা করতাল কি হয়, দিয়ে বাজালে, একটা করতাল আরেকটা করতালের সঙ্গে দিয়ে বাজালে সে পিত্তলের করতাল, সে ঝনঝন করে বাজে, শব্দ হয়, কিন্তু তার মধ্যে কোনো প্রেম নেই, কারণ তাকে বাজানো হয় বলে সে বাজে। তেমন মানুষ তাদের মধ্যে যদি কোনো রকম প্রেম না রাখে, তাহলে সেই শুধু শব্দকারক করতালের মতো হবে, মুখে শুধু ভালো ভালো কথা বলবে, কিন্তু তার মনের হৃদয়ে সর্বদা দুষ্টতা, তার মনের ভিতরে সর্বদা মানুষের প্রতি হিংসা, তার মনের হৃদয়ে সর্বদা মানুষের প্রতি সেই ক্ষোভ, লোভ, বাজে মন্দ এবং সমস্ত ব্যভিচার, পাপ, মন্দতায় ভরা। তাই আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে, আমরা যেন খ্রিস্টের প্রেমে চলি, আমরা যেন সেই ঝনঝন করতাল না হই। এখানে বলছে যে দূতগণের ভাষা যদি বলি, যদি আমাদের সেই দূতগণের ভাষাও থাকে, আমরা যদি দূতগণের ভাষা বলি, প্রেমের মধ্যে যদি না চলি, তাহলে আমাদের মধ্যে কোনো কিছু লাভ নেই। খ্রিস্টের প্রেম যদি না আমাদের মধ্যে থাকে, কোনো কিছু আমাদের লাভ হবে না, কারণ আমাদের প্রেম থাকা খুব দরকার। কারণ কি বলছে 2, আর যদি ভাববাণী প্রাপ্ত হই ও সমস্ত নিগূঢ় তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে কি আমি কিছুই নই। হালেলুইয়া। তাহলে দেখুন বিশ্বাসী সন্তানরা, যত বড় পাস্টার হোক, এভেঞ্জেলিস্ট হোক, নবী হোক, যত বড় সেই প্রভু বিশ্বাসী সন্তান হোক না কেন, যত সে ভাববাণী বলুক না, যত সে নিগূঢ় তত্ত্ব বলুক না, যত সে জ্ঞানে পারদর্শী হোক, শিক্ষাগত যোগ্যতায় আমাদের থেকে বেশি পরিমাণে উচ্চ উচ্চ আসন গ্রহণ করুক, কিন্তু তার মধ্যে যদি বিশ্বাস না থাকে, তার মধ্যে যদি কোনো প্রেম না থাকে, তার মধ্যে যদি না ঈশ্বরের কোনো রকম কোনো সেই প্রেমের
কথা যদি বলার মতন সেই পদ না থাকে, সে প্রেমে যদি না চলে, প্রেমের কার্য যদি না করে, তাহলে সে কিছুই নয়, সামান্য শুধু একটি মানুষ মাত্র, এবং তার মধ্যে জগতের সেই মানুষের সমস্ত কাজকর্ম ভরা। সে যদি বিশ্বাস দ্বারা পর্বতকে সরাতে পারে, সে যদি বিশ্বাস দ্বারা সমস্ত কার্য করতে পারে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে সে কিছুই না। কারণ প্রেমই হলো আমাদের জীবনে যথার্থ সেই সমস্ত কার্য যা ঈশ্বর প্রভু শেখায়। প্রেম কোনো মতে রেগে যায় না, প্রেম কোনো মতে দুষ্টতা দেখায় না, প্রেম কোনো মতে হিংসা করে না, প্রেম সব কিছু বহন করে, সহ্য করে, প্রেমই সব কিছু সেই সহ্য করতে পারে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যা কিছু দূতগণের ভাষা বলি, আমাদের মধ্যে যদি সেই পর্বত স্থানান্তর করার শক্তি থাকে, ভাববাণী বলি, আমরা নিগূঢ় তত্ত্ব বলি, আমরা জ্ঞানে বুদ্ধিতে পারদর্শী হই, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে আমরা কিছুই নই। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আমাদের মধ্যে অবশ্যই প্রেমকে রাখতে হবে, যে প্রেম খ্রিস্ট যিশু আমাদেরকে দেখিয়েছেন। কি বলে প্রভু, যে আমার একজাত পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর প্রভু জগৎকে এই প্রেমটাই করেছেন। তাহলে আমরা যদি এই জগতের মাঝে থাকাকালীন জগতের মানুষকে প্রেম করতে পারি, আপন করে নিতে পারি, খ্রিস্টের প্রেমকে দেখাতে পারি, তাহলে আমাদের মধ্যে থেকে সমস্ত কিছু অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা ঈশ্বর প্রভু দান করবেন, যা প্রভু ঈশ্বর পিতা তার সেই একজাত পুত্র যীশু খ্রিস্টকে করেছিলেন, সমস্ত কিছু দিয়েছিলেন। আমরাও সেমন করে আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ হয়ে চলতে পারবো। আর তিনি বলছে, আর যথা সর্বস্ব যদি দরিদ্র দিগকে খাওয়াইয়া দিই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তবে আমার কিছুই না, লাভ নাই। হালেলুইয়া। দেখো তাহলে আরও কত সুন্দর কথা বলছে, আমাদের যা কিছু আছে সর্বস্ব যদি দরিদ্রদের দিয়ে দিই, তারা খাক, পড়ুক, বেঁচে থাকুক, আমাদের পড়াইবার জন্য যদি আমাদের দেহকেও পর্যন্ত দিয়ে দিই, তাহলে আমার মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে সেখানেও কিছু নয়, সেখানে সমস্ত কিছু শেষ হয়ে যাবে যদি না আমার মধ্যে প্রেম না থাকে। প্রেমই হলো আমাদের সমস্ত কিছু। কারণ প্রেম কি করে, 4 বলছে প্রেম কি করে, দেখুন, প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, প্রেম ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, প্রেম গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা প্রেম এমন করে আমাদের জীবনে কার্য করে, যেটা আমাদের মধ্যে খ্রিস্ট যিশু পিতা ঈশ্বর দিয়েছেন। তাহলে আমরা কোনো মতে যেন এই সমস্ত প্রেমের ক্যাটাগরি, আশীর্বাদ থেকে না নিজেদেরকে সরাই, এবং জগতের মানুষকে যেন বঞ্চিত না করি। আমাদের মধ্যে যদি কারোর প্রতি কোনো বিষয়ে কথা থাকে, তার সঙ্গে যেন আমরা মিলিত হই, প্রভুর সেই সমস্ত প্রেমে যেন আপন করে নিই, তাদের সঙ্গে আমাদের আলাপ পরিচয় রেখে সমাধান বিচার দ্বারা সমস্ত কিছু সম্পন্ন করি, যেন কোনো মতে আমরা রেগে না উঠি, হিংসা না করি। প্রেম আমাদের মধ্যে যেন কোনো মতে সেই শয়তান দিয়াবলের কার্য না দেখাতে পারে। আমরা সর্বদা প্রেমে চিরসহিষ্ণু হব, প্রেমে মধুর ভাব দেখাবো, কোনো মতে ঈর্ষা করব না, আত্মশ্লাঘা করব না, গর্ব করব না, অশিষ্টাচরণ করব না, রেগে উঠব না, স্বার্থ চেষ্টা করব না। সমস্ত কিছু ঈশ্বর প্রভু খ্রিস্ট যিশুতে নম্রভাবে একে অন্যকে উচ্চ করব, একে অন্যকে প্রেমের সহিত আপন করে নিয়ে চলবো। কারণ সেই প্রেমই হলো আমাদের সব কিছু, যা খ্রিস্ট প্রভু দেখিয়েছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখন থেকে এই বাক্য আমাদের জীবনে কার্যকারী, যারা আমরা প্রভু ঈশ্বর পিতাকে জানি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, অবশ্যই এই সমস্ত বাক্য আমাদের জীবনে কার্যকারী করি। কারণ আমরা যখন এই সমস্ত বাক্যকে কার্যকারী পালন করে চলবো, তখন ঈশ্বর প্রভু উপর থেকে আমাদের মধ্যে দিয়ে কত আশীর্বাদ, অনুগ্রহ দান করবেন। পবিত্র আত্মা দান আমাদের মধ্যে দিয়ে কেমন কার্য করবেন, যে হ্যাঁ, আমার সন্তান সমস্ত শয়তান দিয়াবলের মন্দ পথ সকল ছেড়ে দিয়ে আমার প্রেমের পথকে বেছে নিয়েছে, যা আমি তাদের আজ্ঞা দিয়েছিলাম, যা আমি তাদের শিখিয়েছিলাম, যে তোমার ঈশ্বর প্রভুকে সমস্ত অন্তঃকরণ হৃদয় দিয়ে প্রেম করবে, এবং তোমার প্রতিবেশীকেও সে আপনা মতো প্রেম করবে। এই দুটো আজ্ঞার মধ্যেই সমস্ত ব্যবস্থা চলছে। তাহলে এমনি করে যারা আমরা বিশ্বাসী সন্তান, এই বাক্যকে, আজ্ঞার শিক্ষা সকলকে সঠিক রূপে আজকের দিনের সকালে পালন করে চলব,
চলবো, চলছি, চলার সংকল্প নিচ্ছি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের কেমন আশীর্বাদ অনুগ্রহ করবেন, কেমন আমাদের জীবনে মহিমা কার্য সাধন করবেন। কারণ আমরা যদি বিশেষ বিশেষ ভাষায় কথা বলি, যদি আমাদের অনেক অনেক কিছু থাকে, সেগুলো সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের প্রেম শেষ হবে না। কি বলছে? 8 বলছে, প্রেম কখনো শেষ হয় না, কিন্তু যদি ভাববাণী থাকে তাহার লোপ হইবে, যদি বিশেষ বিশেষ ভাষা থাকে সে সকল শেষ হইবে, যদি জ্ঞান থাকে তাহারও লোপ হইবে। তাহলে আমাদের মধ্যে যদি এই সমস্ত থাকে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু কখনো ঈশ্বরের প্রেম শেষ হবে না। যদি আমরা ভাববাণী বলি, সেগুলো কিন্তু একদিন শেষ হয়ে যাবে। আমাদের মধ্যে যদি বিশেষ বিশেষ ভাষা থাকে যা আমরা বলে থাকি, সেই সমস্ত বিশেষ বিশেষ ভাষাও শেষ হয়ে যাবে। আমাদের মধ্যে যদি জ্ঞান থাকে তাও শেষ হয়ে যাবে, কিন্তু কখনো কোনো দিনও ঈশ্বরের প্রেম শেষ হবে না, যে ঈশ্বর প্রভু আমাদের মধ্যে পবিত্র আত্মা দ্বারা দান করেছে, যদি আমরা তার প্রেমে চলি। আর বলছে নয়, কেননা আমরা কতক অংশে জানি এবং কতক অংশে ভাববাণী বলি, কিন্তু যাহা পূর্ণ তাহা আসিলে যাহা অংশ মাত্র তাহার লোপ হইবে। হালেলুইয়া। তাহলে আমরা কতক অংশে কতক অংশে আমরা এমনি কথা বলি, কতক অংশে আমরা ভাববাণী দ্বারা কথা বলি, কত অংশে আমরা নিজেদের বানিয়ে কথা বলি, সমস্ত কিছু আমরা একভাবে মিলিয়ে একটা মানুষের কাছে স্থাপন করার জন্য, বলার জন্য আমরা এগোই। কিন্তু যখন প্রভু যীশু তিনি আসবেন, তার পরিপূর্ণতা সেই পবিত্র আত্মারূপ দান আমাদের মধ্যে দান করবেন, তাহলে কোনো অংশে আমাদের সেই প্রেম, সেই দয়া, কৃপা, করুণা এবং তার সেই আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব না। কোনো মতে তার সেই প্রেম আমাদের থেকে লোপ হবে না, কারণ তিনি পূর্ণতা রূপ, তিনি সেই পূর্ণ রূপেই আমাদের জীবনে সমস্ত কিছু আশীর্বাদ অনুগ্রহ সাধন করছেন। তাই বিশ্বাসী বর্গ সন্তানরা, এই সমস্ত বাক্য আমাদের জীবনের জন্য কত সুন্দর কার্যকারী, পালনকারী, যারা আমরা এই সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি। আর বিশ্বাসী সন্তানরা আরেকটি বাক্য এখানে বলছে কি, 11 বলছে, আমি যখন শিশু ছিলাম তখন শিশুর ন্যায় কথা কহিতাম, শিশুর ন্যায় চিন্তা করিতাম, শিশুর ন্যায় বিচার করিতাম, এখন মানুষ হইয়াছি বলিয়া শিশু ভাবগুলি ত্যাগ করিয়াছি। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের বুঝতে হবে, যখন আমরা জগতের মাঝে ছিলাম তখন আমরা শিশুদের মতন ছিলাম, যখন আমরা জগতের মাঝে ছিলাম তখন আমরা অন্ধকারে কারাকূপে পড়েছিলাম, যখন আমরা জগতে ছিলাম তখন আমরা নানান রকম বাজে মন্দ আচরণ ব্যবহার সকল করতাম, খারাপভাবে জীবনযাপন করতাম। কিন্তু এখন আমরা খ্রিস্ট যিশুকে জানি, তা এখন আমরা তার চরণতলে এসেছি। তাহলে আমরা যখন সেই জগতের মাঝে ছিলাম তখন আমাদের শিশু ভাব ছিল, কিন্তু এখন যখন আমরা খ্রিস্ট যিশুতে এসেছি, আমাদের ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আমাদের শিশু ভাব নেয় কথা বলা, শিশু ভাব নেয় চলাফেরা, শিশু ভাব নেয় সমস্ত কিছু মন্দতায় জীবনযাপন রাখা, সমস্ত কিছু চলে গিয়ে এখন আমাদের চিন্তাধারা সমস্ত বড় মানুষদের মতো হয়েছে, মানে খ্রিস্টের হয়েছে। তিনি আমাদের যেমন স্বর্গরাজ্যে থাকার জন্য প্রেম প্রদান করছেন, তিনি যেমন আমাদের বাক্য প্রদান করছেন, তিনি যেমন আমাদের সমস্ত কিছু অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করছেন, তেমন আমরা সমস্ত কিছু এই বাক্য দ্বারা কার্যকারী পালন করে চলব। কারণ আমাদের বিচার, বুদ্ধি, জ্ঞান, চিত্ত, প্রজ্ঞা দ্বার তিনি খুলে দিচ্ছেন যিশু নামেতে। তিনি আমাদের সমস্ত আত্মিকতার জ্ঞান দিচ্ছেন, এই পৃথিবীর নিগূঢ় তত্ত্ব জ্ঞান সকল আমাদেরকে জানাচ্ছেন। আমরা কিভাবে এই জগতের মাঝে চলবো, কি বলবো, কি কার্যকারী করব, সমস্ত কিছু তিনি জানাচ্ছেন। কারণ আমরা যখন জগতের মাঝে ছিলাম কত বাজে মন্দ কার্য করতাম, অন্ধকারে আমরা চলতাম, মানে আমরা নানান রকম মিথ্যে, মন্দ, বাজে, পাপ, মন্দতায় আমরা জীবনযাপন করতাম। কিন্তু এখন যখন খ্রিস্ট যিশুকে জানি, তার আজ্ঞার শিক্ষা সকল আমরা পালন করি, সেই সমস্ত আমরা ত্যাগ করে দিয়েছি, যেটা আমরা জগতে থাকাকালীন করতাম। আমাদের পবিত্র আত্মা ত্যাগ করে দিয়েছে। তাই আমরা শিশুদের মতো নয়, কিন্তু আমরা মানুষের মতো, আমরা সেই বড় মানুষদের মতন আমরা স্বভাব, আচরণ, ব্যবহার সকল রাখি, যাতে আমরা খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারি। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা আর শিশু নই, কিন্তু আমরা বড় হয়েছি। আমরা প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলব। আমাদের জ্ঞান দ্বার, বুদ্ধি দ্বার ঈশ্বর প্রভু খুলে দিচ্ছেন। আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তিনি ক্ষমা করছেন। আমাদের জীবনে তিনি প্রত্যেক দিন নতুন নতুন অনুগ্রহ, মহিমা সকল দান করছেন। আমাদের সমস্ত চাওয়া পাওয়া তিনি পূরণ করছেন। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি সাথে আছেন। যেমন করে
একটি সেই সন্তানের পিতা তাকে সর্বদা খেয়াল রাখে, তার সেই সন্তান কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি পড়ছে, কি করছে, তার কি দরকার প্রয়োজন, তেমন করে ঈশ্বর প্রভু আমাদের সমস্ত কিছু খেয়াল রেখেছেন। আমাদের কি দরকার, কি প্রয়োজন, কি লাগবে, কি বলবো, কি করব, কেমন পথে চলা উচিত, কোথাও কোনো সংকট বিপদ সমস্যা আসুক কিনা, সমস্ত কিছু থেকে তিনি রক্ষা করেন। তার পালকের ছায়াতে তিনি আমাদেরকে রাখেন। তিনি সর্বদা আমাদেরকে তার সেই দয়া কৃপা করুণার ছায়াতে রেখেছেন। আমরাই প্রত্যেক দিন জগতের মাঝে চলি, আমরা ট্রাভেল করি, যাতায়াত করি, তিনি আমাদের রক্ষা করছেন শয়তান দিয়াবল মন্দতা থেকে, দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট থেকে। তিনি পরিবার ফ্যামিলি জনদেরকে রক্ষা করছে, এই জগন্যবাসীকে রক্ষা করছে। আমাদের খাদ্য বস্ত্রে অন্যের প্রয়োজন ঈশ্বর প্রভু জুগিয়ে দিচ্ছে, আমাদের বাসস্থান ঘরবাড়ির প্রয়োজন ঈশ্বর প্রভু জুগিয়ে দিচ্ছে। তাহলে আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা, আমরা বলে থাকি যে আমাদের কিছু নেই, আমাদের কিছু হবে না, আমাদের কিছু হচ্ছে না, আমরা প্রভু থেকে সরে যাচ্ছি, আমাদের প্রেমে শিথিল হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা সঠিক রূপে প্রভুকে প্রেম করি, বিশ্বাস করি, তাহলে কোনো মতে আমরা তার প্রেম থেকে সরব না। কারণ আমরা তার কাছ থেকে যে অনুগ্রহ পেয়েছি, এটা আমাদের জীবনের জন্য অনেক বহুমূল্য গুরুত্ব। আমরা কোনো মতে তার প্রেম থেকে সরতে পারবো না, আমরা কোনো মতে তার প্রেম থেকে সরব না, আমরা নিজেরা চাইলেও পারবো না। কারণ ঈশ্বর প্রভু আমাদের রক্তের লাহুতে মিশে আছে, তার অমূল্য রক্ত দ্বারা আমাদেরকে তিনি কিনে নিয়েছে, তার অমূল্য রক্ত দ্বারা তিনি আমাদেরকে সূচি করেছে। তাহলে আমরা কিভাবে তার সে অনুগ্রহ, তার দয়া কৃপা করুণাকে ভুলে যাচ্ছি? কারণ আমাদের জগতের চাহিদা প্রয়োজনগুলো বেশি বেশি করে চারা দিয়ে উঠছে। আমাদের সেই জগতের চাহিদা প্রয়োজনগুলো শয়তান দিয়াবল আরও বেশি বেশি করে সেই আরও জোর দিচ্ছে। তাই আমরা হয়তো প্রভু থেকে সরে পড়ছি। আজকে বিশ্বাসী সন্তানরা, আমি জোর দিয়ে বলতে পারি, আপনি যদি এই প্রভুর বাক্য সকল পালন করেন, মনের হৃদয়ে রাখেন এবং কার্যকারী করেন, তাহলে কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আপনার ধারে কাছে আসতে পারবে না, কোনো কার্যও করতে পারবে না, এবং আপনি কোনো মতে খ্রিস্টের প্রেমে দুর্বল হবেন না। আপনার জীবনে যা কিছু হোক, অবশ্যই খ্রিস্টের প্রেম থাকবে। কেউ যদি আপনার মন্দ কথা বলে, কেউ যদি হিংসা করে, বাজে মন্দ স্বভাব আচরণ দ্বারা আপনাকে আঘাত দেয়, আপনি কোনো মতে দুর্বল হবেন না, কোনো মতে ভেঙে পড়বেন না, কোনো মতে আপনি সেই প্রভুর প্রেম থেকে সরতে পারবেন না। কারণ ঈশ্বরকে আপনি ভালোবাসেন, ঈশ্বর প্রভু আপনাকে ভালোবাসে, প্রেম করে। যেমন খ্রিস্ট যিশু সে পিতা ঈশ্বরেতে ছিল, পিতা ঈশ্বর প্রভু যেমন খ্রিস্ট যিশুতে ছিল, তেমন করে আমরা খ্রিস্ট যিশুতে এবং খ্রিস্ট যিশু আমাদের মধ্যে থাকবেন, আশীর্বাদ অনুগ্রহ করবেন। কারণ পবিত্র আত্মার রূপ সকলকার উপরে দেওয়া হয়েছে। যে কেউ সেই যিশু খ্রিস্টের উপরে বিশ্বাস করে সে পরিত্রাণ পায়, আর তখনই তার মধ্যে পবিত্র আত্মার দানে পরিপূর্ণ করা হয়। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, এমনি করে আমাদের প্রভুর বাক্য সকল কার্যকারী এবং পালন দেখায়, যা আমরা করে থাকি। আর 12তে বলছে কি, কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি, কিন্তু তৎকালে সম্মুখী হইয়া দেখিব। এখন আমি কতক অংশে জানিতে পাই, কিন্তু তৎকালে আমি নিজে যেমন পরিচিত হইয়াছি তেমনই পরিচয় পাইব। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা খ্রিস্টের বিষয়ে, ঈশ্বরের বিষয়ে আমরা কতটুকু জানি? আমরা বাক্য পড়ে যতটুকু পবিত্র আত্মা দ্বারা বুঝতে পারছি, সেই আয়নাতে মুখ দেখার মতন দেখতে পাচ্ছি। যতক্ষণ আমরা বাক্য পড়ছি, তার বাক্য নিয়ে আলোচনা করছি, ততক্ষণ আমরা বুঝতে পারছি। আবার জগতের মাঝে আমরা মিশে যাচ্ছি, আমরা সেই জগতের ন্যায় সেই মতো করছি। কিন্তু তৎকালে মানে আমরা তখন, যখন আমরা স্বর্গরাজ্যে যাব, অনন্ত জীবনে প্রবেশ করব, তখন ঈশ্বরের সঙ্গে আমরা সম্মুখী হব, সামনে থেকে তাকে দেখব। এখন আমরা কত অংশে জানতে পারছি, বুঝতে পারছি, কিন্তু তখন আমরা এখন পরিচিত হচ্ছি, আমরা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে যেমন চলছি, আমরা তেমনই তার কাছে পরিচিতি হব, তার কাছে পরিচয় পাব, যা তিনি আমাদেরকে দেবেন। কারণ ঈশ্বর প্রভু কি বলে, যদি তুমি জগতের মাঝে আমাকে স্বীকার করো সকলকার সামনে, তাহলে আমি পিতা ঈশ্বরের সামনে তোমাকে স্বীকার করব। কিন্তু তুমি যদি এইখানে জগতের মাঝে আমাকে অস্বীকার করো, তাহলে পিতা ঈশ্বরের সামনে আমি তোমাকে অস্বীকার করব। তাই আমরা জগতের মাঝে যেমনভাবে প্রভু ঈশ্বরের প্রেম দেখাবো, যেমনভাবে আমরা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করব, যেমনভাবে আমরা তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করব, তেমন করে ঈশ্বর প্রভু পিতা সেই স্বর্গরাজ্যে আমাদেরকে তেমন পরিচয় দেবেন, তেমন পরিচয় আমাদেরকে রাখবেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এখন থেকে, এই মুহূর্ত থেকে
আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করতে শুরু করি। আমরা আর না দুর্বল হই, আমরা আর না ভেঙে পড়ি, আমরা আর না শয়তান দিয়াবলের ঠকামিতে যেন আমরা না মন ভুলাই। আমরা সর্বদা তার প্রতি বিশ্বাস, প্রেম, প্রত্যাশা রাখি। আর তিনি আমাদের মধ্যে সমস্ত আশীর্বাদে অনুগ্রহ করেছেন। আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি রাখতে হবে এইখানে বাক্য দ্বারা জানিয়ে দিচ্ছে। 13তে বলছে কি, আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইহার মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। হালেলুইয়া। তাহলে আমাদের মধ্যে এখন কি কি আছে? না বিশ্বাস আছে। বিশ্বাসে কি করি? না বিশ্বাসে আমরা প্রভুর কাছে যাচনা করি, প্রার্থনা করি। বিশ্বাসে আমরা জীবনযাপন করি। বিশ্বাসে আমরা প্রভুর সেই সমস্ত বাক্য সকল হৃদয়ে ধারণ করি। আর আমাদের মধ্যে প্রত্যাশা আছে। প্রত্যাশা কি করে? না আমরা প্রভুর অপেক্ষায় আছি, তিনি আসবেন, আমাদের নিয়ে যাবেন। আমরা যা কিছু প্রার্থনাতে চাই, আমার প্রত্যাশা তিনি দেবেন, অবশ্যই পূরণ করবেন। আর সর্বশ্রেষ্ঠ কি হলো? না প্রেম। আমরা যদি প্রেম করি সব কিছু সহ্য করব, ধৈর্য রাখবো। আমরা যদি প্রেম করি নম্রভাবে জীবনযাপন করব। দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়নার সমস্যা যা কিছু আসুক, প্রভুর প্রতি বিশ্বাস রাখবো। প্রেম যদি করি আমরা সমস্ত কিছু ধৈর্যপূর্বক মেনে নেব। আমাদের জীবনে যা কিছু হোক, প্রেম দ্বারা সমস্ত কিছু আমরা জয় করতে পারবো। কারণ ঈশ্বর প্রভু প্রেম দ্বারা এই জগৎকে জয় করেছেন, আমরাও তেমন পারবো। তাই আমাদের মধ্যে কি আছে? বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম। এই তিনটের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো প্রেম। তাই প্রেমকে আঁকড়ে ধরুন, প্রেমকে জীবনের সার করুন। প্রেমের মধ্যে দিয়ে আমাদের সমস্ত কিছুই। তাই আমরা প্রেমের মধ্যে সমস্ত শ্রেষ্ঠতা পাবো যে ঈশ্বর প্রভু আমাদের দান করছেন। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমরা এই বাক্য থেকে কি দেখলাম, কি বুঝলাম আর কি জানলাম? যে প্রেমই হলো আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ। আমরা যদি ভাববাদীর কথা বলি, আমরা যদি স্বর্গদূতের কথা বলি, আমরা যদি নতুন নতুন ভাষায় কথা বলি, তাহলে আমাদের কোনো কিছু নেই। আমরা শুধু মুখে বড় বড় কথা বলছি, কর্মে কিছু করছি না। আমরা সেই ঝনঝন করতালের মতো শুধু শব্দ করছি, কিন্তু আসল কাজের কাজ কিছুই করছি না। তাহলে আজকে থেকে আমরা মুখে কথা বলা ছেড়ে দিই, আমরা কর্ম করে দেখাই। কারণ কর্ম বিনা বিশ্বাস মৃত। আমরা এমন প্রভুর প্রেমের কর্ম করব, জগতের মানুষ দেখবে, জানবে, বুঝবে যে হ্যাঁ, আমরা প্রভুতে স্থির আছি, প্রেমে স্থির আছি। আমার জীবনে আজকে দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়নার সমস্যা, আমার জীবনে আজকে বাধা বিপত্তি, মন্দতা, আমার জীবনে আজকের সমস্ত শয়তান দিয়াবলের চারদিক থেকে জাল পেতে রেখেছে, কিন্তু আমি প্রভু ঈশ্বর পিতাকে প্রেম করি। যেমন করে প্রভু ঈশ্বর পিতা সেই সমস্ত খ্রিস্ট যিশুর কার্য সকল সাধন করেছেন, তিনি আমাকেও করাবেন, আমাকেও ওঠাবেন, আমাকেও আশীর্বাদ করবেন। আমি তার প্রতি বিশ্বস্ত, তার বাক্যে আমি চলি, তার প্রতি আমার প্রেম আছে, বিশ্বাস আছে। যেমন আমি তাকে প্রেম করি, সেও আমাকে প্রেম করবেন। একটা যদি ছোট্ট স্টোরি আমরা একটু পড়ি, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। এই কয়েকদিন আগে বাংলাদেশে একটা প্লেন দুর্ঘটনায় কত মর্মান্তিকভাবে কত সেই স্কুলের বাচ্চাদের, কত সন্তানদের প্রাণ হারিয়েছে। সেইখানে একটা স্টোরি, একটা খবরে নিউজে এসেছিল যে একটা বন্ধু, সে তার বন্ধুর অপেক্ষা করছে সেই আগুনের মধ্যে দিয়ে, সেখানে পুড়ে যাচ্ছে, আর সে তার বন্ধুর প্রতি সে আগ্রহ রাখছে, বিশ্বাস রাখছে, প্রত্যাশা রাখছে, সে প্রেম রাখছে তার বন্ধুর প্রতি যে আমার বন্ধু আমার কাছে আসবে, আমাকে বাঁচাবে, আমাকে রক্ষা করবে। আমার বন্ধুর প্রতি আমার বিশ্বাস আছে, আমার বন্ধুর প্রতি আমার প্রেম আছে, কারণ আমি আমার বন্ধুকে প্রেম করি। সে আমাকে রক্ষা করতে আসবে, সে আমাকে এই আগুনের মধ্যে দিয়ে বাঁচাতে আসবে। আর তার বন্ধুর মনেও সেটাই হচ্ছে যে আমার বন্ধু ওই আগুনে পুড়ে যাচ্ছে, আমি যাই তাকে বাঁচাই। সে আমার জন্য হয়তো অপেক্ষা করছে, সে আমার জন্য হয়তো সে কাকূতি করছে। আর তখন সে কোনো কিছু না চারদিক ভেবে, কোনো কিছু না চিন্তা করে, সে বাঁচবে কি মরবে, তার কি ক্ষতি হবে, সে কোনো কিছু দেখছে না। গিয়ে কি করলো না, সেই তার বন্ধুর জন্য ঘরে গিয়ে সেইখান থেকে আনার জন্য চেষ্টা করছিল। আর সে তার বন্ধুকে সেই ঘর থেকে নিয়েও আসলো। আমরা যেটা নিউজে শুনেছি বা আমরা একটা স্টোরি হিসাবে শুনেছি, সেখান থেকে তার বন্ধুকে যখন নিয়ে আসলো, আর সে তার বন্ধুকে বলছে, আমি জানতাম যে তুমি আসবে, আমি জানতাম যে তুই আসবি, আমাকে রক্ষা করবি, আর এই সমস্ত আগুন থেকে আমাকে বার করে নিয়ে যাবি। তাহলে বন্ধুর প্রতি যে বিশ্বাস, প্রেম, ভরসা, এগুলোই আমাদের শিক্ষা দেয় যে আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, আমার প্রভু আসবে, রক্ষা করবে, আমার প্রভু আমাকে সেই সমস্ত সেই খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাবে। আমি কোনো মতে নিরাশ হব না, দুর্বল হব না, তার প্রতি আমি বিশ্বাস হারাবো না। তাহলে আমরা যারা বিশ্বাসী সন্তানরা, জগতের মাঝে আমরা
চলছি, শয়তান দিয়াবল মন্দতা আমাদের জাকড়ে ধরে আছে, আমরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, কান্না করতে করতে আমাদের চোখের জল ফুরিয়ে গেছে, তাহলে আপনি প্রভুর প্রতি বিশ্বাস রাখুন, প্রভুর প্রতি প্রেম রাখুন, প্রভুর প্রতি প্রত্যাশা রাখুন। দেখুন আপনার জীবনে ঈশ্বর প্রভু মহিমা কার্য সাধন করবেন। কারণ সাধু পৌল এই রোমিও পুস্তকে বলে যে এখনকার দিনে দুঃখ কষ্ট ক্লেশ তখনকার মহিমার আগে কিছুই নয়, যা ঈশ্বর প্রভু আমাদের জীবনে করবেন। তাই বিশ্বাসী সন্তানরা ঈশ্বর প্রভু যে আমাদের জীবনে মহিমা করবেন সেই মহিমার আগে এখনকার দিনে দুঃখ কষ্ট কিছুই নয়। তার প্রতি প্রেম রাখুন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, তিনি আপনাদের জীবনে কার্য করছেন এবং করবেন। কারণ প্রেমই হলো আমাদের জীবনের সার। আমরা অনেক কিছু করতে পারি কিন্তু প্রকৃত রূপে প্রেম আমরা করতে পারি না। জগতের মাঝে ইয়ং যুবক যুবতী ছেলে মেয়েরা তারা সেই প্রেম করে, তারা বলে আমরা ভালোবাসি, অনেকে নিজের জন্য প্রাণও দিয়ে দেয়, অনেকে অনেক রকমভাবে কার্য দেখায় করে, আমরা শুনতে পাই নিউজে খবরে অনেক কিছু ভাবে। কিন্তু প্রকৃত রূপে প্রেম সব কিছু ধৈর্য ধরে, সহ্য করে, রক্ষা করে, সমস্ত কিছু তার প্রতি প্রত্যাশা রাখে, বিশ্বাস রাখে, যেমন করে ঈশ্বর প্রভু আমাদের শিক্ষা দেয়। প্রেম যদি আমরা করি তাহলে কোনো মতে আমরা বিচলিত হব না, কোনো মতে আমরা নিজের আত্মহত্যা করব না, কিন্তু প্রেম দ্বারা আমরা সমস্ত কিছু নম্রভাবে সহ্য করব, ধৈর্য ধরব, তার প্রতি প্রত্যাশা রাখবো, আমরা সমস্ত কিছু প্রেম দ্বারা সেই জীবনে এগিয়ে চলবো, কার্যকারী করব। তাহলে ঈশ্বর প্রভু যে প্রেম আমাদেরকে দেখিয়েছে জগতের মাঝে সেই রকম প্রেম আমরা দেখতে পারি না। জগতের মাঝে যা কিছু প্রেম আমরা দেখি সমস্ত কিছু কামনা বাসনা প্রেম, আমরা ওকে চাই, আমরা ওর প্রয়োজন, আমার ওকে দরকার, আমার ওকে সে লাগবে, আমি ওকে পাওয়ার জন্য অনেক কিছু করতে পারি, মানুষকে হত্যা পর্যন্ত করতে পারি, মানুষকে মারতে পারি, আমি অন্যকে শেষ করতে পারি। তো এইরকমভাবে পাওয়ার জন্য মানুষকে সেই অন্যরকমভাবে মানুষ দেখায়, কার্য করে। কিন্তু মানুষকে পাওয়ার জন্য, তাকে সমস্ত কিছু দেওয়ার জন্য, আমরা তাকে পাওয়ার জন্য এমনি খারাপ কাজ করি না, কিন্তু তাকে তার হওয়ার জন্য আমরা ভালো কাজ করি, যাতে সে আমার ভালো কাজ কর্ম সকল দেখে, আমার প্রেম সকল দেখে সে আমার হয়ে যায়। আমরা কাউকে পাওয়ার জন্য বাজে পথে না যাই, কিন্তু আমরা কারোর হওয়ার জন্য, কারোর প্রেমে পড়ার জন্য যেন আমরা ভালো কাজ সকল করি। তো আর সর্বদা বিশ্বাসী সন্তানদের, জগন্নিবাসীকে যারা এই ভিডিও প্রার্থনা দেখছে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা প্রেম এমনভাবে জগতের মাঝে দেখাবো যাতে আমাদের পিতা ঈশ্বরের গৌরব, প্রশংসা, ধন্যবাদ হয়। তাই আমরা সর্বদা এই সমস্ত বাক্যকে নিজেদের জীবনে কার্যকারী পালন করে চলি, আর ঈশ্বর প্রভু আশীর্বাদ করবেন। কারণ আমরা কি পড়লাম যে আমাদের মধ্যে বিশ্বাস, প্রত্যাশা আর প্রেম আছে, এই তিনটের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। আমরা বিশ্বাসী সন্তানরা আমরা সবাই এই প্রেমকে আঁকড়ে ধরি, আর আমি বিশ্বাস করি আপনারা প্রেমকেই সমস্ত শ্রেষ্ঠ মনে করে এগিয়ে চলছেন এবং চলবেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা যা কিছু এই বাক্য দেখলাম, শুনলাম, জানলাম, এই বাক্য সকল হৃদয়ে ধরলাম, সমস্ত কিছু যাতে জীবনে কার্যকারী পালন করে চলতে পারি, জগতের মানুষকেও বলতে পারি। আসুন আমরা ছোট্ট করে একটা প্রার্থনা করি। হালেলুইয়া। পবিত্র মঙ্গলময় প্রভু পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি জগতের মাঝে আমাদের এমন প্রেম করেছো, এই প্রেম জগতের মাঝে আর কেউ দেখাতে পারে না। তুমি আমাদের জন্য তোমার জীবনকে দান করে দিয়েছো, তুমি আমাদের জন্য কত লাঞ্ছনা, গঞ্জনা, তাড়না, সমস্যা ভোগ করেছো, তুমি আমাদের জন্য কত সেই মার আঘাত সহ্য করেছো, তুমি আমাদের জন্য ক্রুশে চড়ে গেছো যাতে আমরা পরিত্রাণ পাই, অনন্ত জীবন পাই, যাতে আমরা স্বর্গরাজ্যে যাই। হ্যাঁ প্রভু গো, তোমার মতন প্রেম যেন আমরা দেখাতে পারি, তুমি আমাদেরকে গড়ে নাও প্রভু গো, আমাদের ধৈর্য দাও, বিশ্বাস দাও, নম্রতা দাও, প্রেম দাও, তুমি তোমার প্রেমে আমাদেরকে গড়ে নাও প্রভু। আমরা মানুষ অধৈর্য হয়ে যাই, আমরা মানুষ দিশাহারা হয়ে যাই, আমরা মানুষ কেঁদে ফেলি, আমরা মানুষ এই জগতের মাঝে থেকে আমরা সহ্য করতে পারি না, কত রকমভাবে আমরা বাজে কার্য করে ফেলি, কিন্তু তুমি সমস্ত কিছু থেকে আমাদেরকে ওঠাও প্রভু গো, তুমি আমাদের ধৈর্যবান বানাও, তোমার প্রেমে চলতে সাহায্য করো, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু গো, যেন আমরা তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি। তুমি যে প্রেম আমাদেরকে দেখিয়েছো, এই প্রেম আমাদের সর্বদা জীবনে দান করো প্রভু, যেন কোনো মতে তোমার প্রেমের কথা ভুলে না যাই। কারণ আমরা যখন পাপী ছিলাম, তুমি পাপী অবস্থাতেই আমাদের জন্য প্রাণ দিলেন, প্রেম দেখালে, আমাদের সমস্ত কিছু তুমি উজাড় করে দিলে, তাহলে আমরা কেন তোমাকে প্রেম করার জন্য মানুষকে ক্ষমা করতে পারি না? তোমাকে প্রেম করার জন্য কেন জগতের মাঝে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করতে পারি না? তুমি শক্তি প্রদান করো, সাহস প্রদান করো, বল তাগাদ দান করো, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু গো, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো প্রভু গো। ও মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, আজকের এই যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে তুমি তোমার প্রেমে
বিশ্বাসে ধৈর্যে অটুট করো প্রভু গো। আমাদের মধ্যে সেই প্রত্যাশা, বিশ্বাস আর প্রেমই আছে। এই মধ্যে প্রেমই শ্রেষ্ঠ প্রভু। প্রেমকে যেন আমরা আঁকড়ে ধরি, কোনো মতে যেন তোমার প্রেম থেকে কেউ সরাতে না পারে প্রভু গো। তুমি আমাদের সমস্ত প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে অটুট করে তোলো যিশু নামেতে। আমরা তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, এই বাক্যের জ্ঞান তুমি আমাদের মধ্যে দাও প্রভু। এই বাক্য সকল পালন করে চলতে সাহায্য করো প্রভু গো। সমস্ত কিছু নম্রভাবে, ধৈর্যভাবে সহ্য করতে সাহায্য করো প্রভু। আমাদের চোখের জল সকল তুমি মুছিয়ে দিয়ে অনন্ত আবাসে রাখবে, কারণ আমরা তোমার প্রতি বিশ্বস্ত, তোমাকে প্রেম করি। আমার প্রভু আমাকে রক্ষা করবেন আমরা জানি। আজকে যত বিশ্বাসী বর্গ সন্তানরা তারা দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায়, সমস্যায়, নানান রকম দিশেহারা অবস্থায় জীবনযাপন করছে, তাদেরকে তুমি তোমার প্রেম দ্বারা আবদ্ধ করে নাও প্রভু গো। তারা যেন তোমার প্রতি প্রেমে, বিশ্বাসে স্থির থাকে প্রভু গো। আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। তোমার বাক্য সকল তোমার সন্তানদের মধ্যে এমনভাবে কার্যকারী সন্তান বানাও যেন জগতের মানুষেরা দেখে তারা বুঝতে পারে যে হ্যাঁ, পিতা ঈশ্বরের সন্তানরা কেমনভাবে তারা প্রেমে জীবনযাপন করে চলে। আমাদের মধ্যে নম্রতা, প্রেম, বিশ্বাস, ধৈর্য, ভালোবাসা প্রদান করো যেন তোমার সেই প্রেমে আমরা গড়ে উঠি প্রভু গো। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট প্রভু গো। আমরা তোমার কাছে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করি, তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। যত বিশ্বাসী সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করছে, তাদের আশীর্বাদ করো, তাদের জীবন সুন্দরভাবে গড়ে দাও প্রভু গো। সারাদিনের ভার নাও, সারা জীবনের ভার তো তুমি নিয়েছো প্রভু। সারাদিনের ভার সকল নাও, তোমার জীবন পথে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম প্রভু গো। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে এবং উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।